আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা এখন অনেক হতাশায় আছো অনেকে যে মেডিকেলে তো চান্স হলো না, বা মেডিকেলে আমার পরীক্ষাটা খারাপ হয়েছে, আমি এখন কি করব? ঠিক আছে, আজকে হচ্ছে 2025 সাল। আজকে থেকে প্রায় 3 বছর আগে 2022 সালে আমিও তোমাদের জায়গায় ছিলাম। আমিও মেডিকেলে খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম, আমার ডেডিকেটেডলি সব ইফোর্টগুলো দিয়েছিলাম, কিন্তু দিন শেষে আমিও চান্স পাই নাই। কিন্তু আমি কি হাল ছেড়ে দিয়েছিলাম? না, আমি হাল ছেড়ে দিই নাই। এরকম অনেকেই আছে আমার সাথে যারা পড়ছে, তারা অনেকেই মেডিকেলের প্রিপারেশন নিয়েছিল, কিন্তু তারা আজ আমার সাথে ঢাবিতে পড়ছে। কেউ সিইউতে আছে, কেউ জিএসটিতে আছে, কেউ অন্যান্য ভার্সিটিতে আছে। কিন্তু সবাই, অনেকে দেখা গিয়েছে যে মানে মেডিকেল মিস যাওয়ার পরেও অনেকে এমনও আছে যে আমার এক ফ্রেন্ড চুয়েটে পড়ে। ঠিক আছে, তো মেডিকেলে চান্স মিস যাওয়ার পর তুমি হাল ছেড়ে দিও না। তোমার জন্য মহান আল্লাহ তাআলা সর্বোত্তম যেটা আছে সেটাই রাখছে। হয়তোবা মেডিকেলে গিয়ে তোমার, তুমি যে মেডিকেলের যে পড়ার প্রেশার সেটা তুমি নিতে পারতা না, সেই জন্য আল্লাহ তাআলা সর্বশক্তিমান, তিনি সব জানতা। তো তুমি হয়তোবা সেই প্রেশারটা না নিয়ে তুমি হয়তোবা ড্রপ আউট হইতে পারতা, বা অন্য খারাপ দিকে চলে যেতে পারতা, বা তুমি পাস করতে অনেক বছর লেগে যাইতো। এরকম অনেক খারাপ ইনসিডেন্ট হইতে পারে, আমরা যেগুলো ভার্সিটি লাইফে দেখি। তোমাদের কাছে হয়তোবা হ্যাঁ কেউ কি পড়ালেখা ছেড়ে দেয়, এরকম অনেকেই ড্রপ আউট হয়ে যায়। আমাদের ভার্সিটিতে হয়, ডিইউতে হয়, বুয়েটে হয়, ডিএমসিতে হয়, সবাই অনেকেই ড্রপ আউট হয়ে যায়। তো তুমি এই প্রেশারটা, মেন্টাল প্রেশারটা, গ্র্যাজুয়েশন আমাদের ইন্টার লাইফের মতো না। ঠিক আছে, অনেক প্রেশার। তো এই প্রেশারের মাঝে তুমি সার্ভাইভ করাটা করতে পারবা কিনা এগুলো তো তুমি জানো না। হ্যাঁ, আমাদের অনেক ইচ্ছা থাকে, একটা জায়গায় আমাদের স্বপ্ন থাকে। এই স্বপ্নটা যদি পূরণ না হয় তাহলে কি আমরা ওখানে থেমে যাব? না। কারণ মহান আল্লাহ তাআলা আমাদেরকে বলছে যে তোমরা চেষ্টা করো, দেয়ার মালিক আমি। তো তুমি যদি একটা জিনিস ধরো যে তুমি মেডিকেলে তোমার ইচ্ছা, এটা আল্লাহ তাআলা তোমাকে 3 ভাবে দিতে পারে। এটা আল্লাহ তাআলা নিজেই বলছে। হয় তোমার দোয়াটা কবুল করে নিয়ে, হয় তোমার এই দোয়ার বদলে তোমাকে ওই জিনিসটা না দিয়ে অন্য কিছু দিয়ে সাবস্ক্রাইব করবে, বা তোমার কোনো বিপদ আপদ সরাই নিবে। এইভাবে আল্লাহ তাআলা রিওয়ার্ড দেয়। অবশ্য তোমার এই দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা পরকালে তোমার জন্য কিছু রাখছে। আল্লাহ তাআলা এইভাবে তার জানানগুলো দেয়, দোয়াগুলো কবুল করে। তো তুমি হয়তোবা যেটার পিছে ছুটছো, যে মেডিকেলের পিছে ছুটছো, সেটা তোমার জন্য হয়তোবা লং টার্মে ভালো না। তোমাকে অন্য জায়গায় তুমি ইফোর্ট দাও, তাহলে দেখো অন্য জায়গায় ইফোর্ট দিয়ে তুমি সাকসেসফুল হইতে পারো কিনা। অনেক অপরচুনিটি আছে। তো তোমাকে এই যে মোটিভেশনটা ধরে রাখতে হবে যে মেডিকেলে চান্স পাইলাম না, দ্যাট ডাজেন্ট মিন আমার লাইফ এখানে শেষ হয়ে গেছে, বা আমার লাইফ এখানেই থমকে যাবে। আমি ডাক্তার হইতে পারলাম না, আমি ইঞ্জিনিয়ার হইতে পারলাম না, আমি আর কিছুই হইতে পারবো না। ভাই, ভার্সিটিতে যারা পড়ে তারাই দেশের প্রশাসন চালায়, তারাই ডাক্তারদের উপরে সচিব হয়ে তাদেরকে নিয়োগ দেয়। তো তোমার আরো অনেক অপরচুনিটি আছে। ঠিক আছে, তো তোমার হাল ছাড়া যাবে না। তোমার এই পর্যায়ে তুমি যখন ফার্স্ট টাইমার হিসেবে হাল ছেড়ে দিবা, তখন তুমি সেকেন্ড টাইমারের প্রিপারেশন শুরু করবা, তোমার কোনো ব্যাকআপ থাকবে না। আমি একটা কাহিনী বলি। আমাদের সাথে আমাদের এক ফ্রেন্ড, সে মেডিকেল প্রিপারেশন ফার্স্ট টাইম নিছিল, কিন্তু সে চান্স পায় নাই। সে কি করেছিল? সে ডিইউ প্রিপারেশন নিয়ে ডিইউ ক্র্যাক করে আমাদের সাথে ফার্স্ট ইয়ার পর্যন্ত ক্লাস করছে, এবং খুব ভালো রেজাল্ট করতেছিল ফার্স্ট ইয়ারে ফিজিক্সের সাথে। কিন্তু আমরা পরে গিয়ে দেখি সে মেডিকেলের প্রিপারেশনও কন্টিনিউ করছে। এবং আমার 2টা ফ্রেন্ড এরকম ছিল, ফার্স্ট ইয়ারে ফিজিক্সে ছিল আমাদের ডিউতে। তারা পরবর্তীতে সেকেন্ড টাইমার দিয়ে তারা কি করেছে? মেডিকেল ক্র্যাক করেছে। একজন ময়মনসিংহ মেডিকেল, আরেকজন মোস্ট প্রবাবলি সৈয়দপুর। ঠিক আছে, তো এইভাবে সেটা মেডিকেলটা ক্র্যাক করছে, কারণ তাদের উপর একটা ব্যাকআপ যে নাই, সেই রকম একটা প্রেশার তারা ফিল করা নাই। তা তুমি যখন এখন একটা পড়ার তালে আসো, তোমার এই ফ্লোটা নষ্ট করিও না। তুমি কিছুদিন আগে এইচএসসি দিছো, এখন তুমি একটা পড়ার ফ্লো আসো, তোমার একটা ফ্লো আসছে যে মেডিকেলের ভর্তি প্রস্তুতি নিছো, পড়ার একটা মানে অভ্যাস আছে, তুমি এই অভ্যাসটা ভেঙে দিও না। তুমি কয়েকদিন মন খারাপ থাকবে, পড়তে কষ্ট হবে, খারাপ লাগবে যে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারো নাই। ওকে ফাইন, এগুলা বলা যায় বা বোঝা যায়, এগুলো তোমার জন্য ন্যাচারাল, এগুলো হিউম্যান বিংদের জন্য ন্যাচারাল। তো কোনো কিছু খারাপ ভাবার দরকার নাই। তোমার 2 দিন তুমি নিজেকে টাইম দাও, তারপর গুছে মোটিভেশন নিয়ে তুমি শুরু করো না।
তুমি যদি এখন সেকেন্ড টাইমার নাও, এখন থেকে সেকেন্ড টাইমে চিন্তা করো, তোমার তো ভার্সিটিগুলোর অপরচুনিটি চলে যাবে। যেমন তুমি যদি ডিএমসি তে পড়তে না পারো, সবার হচ্ছে বাংলাদেশের টপ 3টা জায়গা হচ্ছে ডিএমসি, ডিইউ, বুয়েট, সবারই স্বপ্ন এগুলো থাকে। তুমি যদি ডিইউ তে পড়ো, তোমাকে কেউ তখন গিয়ে বলবে না যে তুমি মেডিকেলে চান্স পাও না, তুমি তো ভালো একটা টপ জায়গায় পড়ো, তাই না? সবাইকে এটাই বলতে পারবা। তারপর তুমি জিএসটি থেকে তারপরে হচ্ছে সাস্টে পড়ো, জিএসটি থেকে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ো, সমস্যা নাই তো, তাই না? তোমাকে ভার্সিটির প্রিপারেশনটা তুমি শুরু করে দাও না এই এখন থেকে। তুমি এই আজকে থেকে, আমি একটা ভিডিও করেছি যেখানে হচ্ছে ভার্সিটি প্রিপারেশন কিভাবে শুরু করবা সেগুলো তুমি করতে পারবা। এখন তোমাদের কাছে অনেকেই আমাকে জানতে চাও যে ভাইয়া আপনি কিভাবে করছিলেন, আপনারও তো মেডিকেল মিস গেছিল, আপনি কিভাবে কভার করলেন? আমি ভাই দেখো, আমার মেডিকেল মিস গেছে, ওকে ফাইন, আমি হচ্ছে তখন ঠান্ডা মাথায় ভাবলাম আমার সামনে আর কি কি আছে, আমার সামনে ডিইউ আছে, তাই না? এখন ডিইউর জন্য আমার সব থেকে বড় বাধা হচ্ছে ম্যাথ, তাই না? সব থেকে বড় বাধা হচ্ছে কি, ম্যাথ, প্লাস হচ্ছে ফিজিক্সের ম্যাথ, তাই না? এই দুইটা হচ্ছে আমার সব থেকে বড় বাধা, ঠিক আছে? ফিজিক্সের ম্যাথ এবং ম্যাথ। এখন আমি চাইলাম যে অনেকে আছে যে ম্যাথের বদলে এখানে তোমার অল্টারনেটিভ দুইটা অপশন আছে, এক হচ্ছে তুমি ইংলিশ দিতে পারো বা বাংলা দিতে পারো, তাই না? ইংলিশ দিতে পারো, বাংলা দিতে পারো। কিন্তু আমি ইংলিশে মেডিকেলে আমার প্রিপারেশনটা একটু খারাপ ছিল, সেজন্য আমি ম্যাথই দেখাইছি, কারণ আমার ম্যাথ আমি ভাবছিলাম যে ম্যাথে আমি মার্কস তুলবো, ঠিক আছে? তো যেহেতু ম্যাথ হচ্ছে, কারণ হচ্ছে ম্যাথ হচ্ছে কিছু কম্প্যাক্ট ভাবে পড়ালেখা করলে, কিছু টাইপ ওয়াইজ যদি আমি পড়ি, তাহলে ম্যাথে মানে মার্কস তোলাটা সহজ ভার্সিটির ক্ষেত্রে। তোমরা হ্যাঁ, কিছু কিছু ম্যাথ কঠিন আসে, কিন্তু সেগুলো সবার জন্যই কঠিন, ঠিক আছে? ওগুলো তুমি দরকার নেই, তুমি যেগুলো ইউজুয়ালি রিপিট হয়, যে টাইপগুলো বারবার আসে, যে ফর্মুলাগুলো বারবার আসে, এগুলো পড়ো বারবার। আমি ওই দিকেই ফোকাস করছিলাম। যেমন আমি করছিলাম কি, আমি প্রথমে হচ্ছে ম্যাথের জন্য যে কোনো একটা কোর্স নিছিলাম, যেখানে হচ্ছে আমাকে ম্যাথের সব টাইপ আমাকে পড়াই দিবে, সব টাইপ পড়াই দিবে, প্লাস হচ্ছে আমাকে শর্টকাট গুলো দেখাবে, এরকম একটা আমি কোর্স নিছিলাম, ঠিক আছে? আমি কার কোর্স নিচ্ছি আমি আমি তার নাম বলবো না, কিন্তু আমি এরকম একটা কোর্স নিছিলাম, ঠিক আছে? তো তুমিও এরকম একটা কোর্স নিতে পারো। তারপরে তুমি যদি কোর্স না নাও কোনো সমস্যা নাই, আমি কি করছিলাম, এই কোর্সটা তো দেখছিলাম, তাই না? এই কোর্সের ক্লাস করতাম, তার সাথে উদ্ভাসের যে মাস্টার কিউ ব্যাংক আছে না, আমি শুধু এটা কিন্তু ম্যাথের জন্য নিছিলাম, ঠিক আছে? আমি বাকি সাবজেক্টগুলোর জন্য নিই, কারণ আমার ফিজিক্সে হচ্ছে আমার একটু ভালোভাবে গোছানো নোট ছিল সবগুলো কনসেপ্টের, একাডেমিকের, তো আমার আর লাগে নাই। তোমার যদি ফিজিক্সের জন্য লাগে, তুমি একটা ফিজিক্সের কোর্স নিতে পারো, এরকম অনেক জায়গায় অনেক প্ল্যাটফর্মে আসে। অবশ্যই এই জায়গায় মাথায় রাখবা, কোনো আনরিনাউন্ড বা হচ্ছে সদ্য পাবলিশ করছে নতুন বা হচ্ছে স্ক্যামার হইতে পারে, এই টাইপের কোনো প্রতারকের পাল্লায় পড়িও না, ঠিক আছে? তুমি কোর্সটা নিয়ে ওই ভাইয়াটাকে নিয়ে আগে জানো, তাদেরকে চিনো, সে কোথায় পড়ে তার সম্পর্কে ভালোভাবে তথ্য নিয়ে তার কোর্সে ভর্তি হও, ঠিক আছে? আজগুবি কারো কোর্সে গিয়ে নিজের টাকাগুলা, নিজের সময়গুলা এই মোমেন্টে কিন্তু নষ্ট করার কোনো দরকার নেই। রিনাউন্ড অনেকেই কোর্স ছাড়বে বা হচ্ছে কোর্স লঞ্চ হইছে, তোমরা সেগুলোতে ভর্তি হওয়ার চেষ্টা করতে পারো, ম্যাথের জন্য, তারপরে হচ্ছে ফিজিক্সের জন্য আলাদা, ঠিক আছে? তারপরে যেখানে ছিলাম মাস্টার কিউ ব্যাংকটা আমি খুব ভালোভাবে শেষ করছিলাম। এখানে টাইপ ওয়াইজ ধরে আমি মাস্টার কিউ ব্যাংকের এ টু জেড যা ছিল আমি শুধু তাই করছি, ঠিক আছে? এইটা দিয়ে আমি আমার বেসিকটা করছি, মানে হচ্ছে আমার যেই মেডিকেলের জন্য আমি যেইটুকু পিছাই ছিলাম না ম্যাথ এবং ফিজিক্সে, আমি ওই টপিকগুলা এখান থেকে শিখে ফেলছি নিজে নিজে। প্লাস হচ্ছে ম্যাথের এই শর্টকাট বলো, তারপর হচ্ছে ম্যাথের টাইপ গুলো বলো, কি কি টাইপের জিনিসগুলো আছে, এগুলো এই কোর্সের মাধ্যমে শিখছিলাম। তারপরে আসি, তাহলে তো এখান থেকে আমি কি করছিলাম, আমি হচ্ছে জয়কলি কিনছিলাম, যেহেতু এখন হচ্ছে আমার এক্সপেক্টটা কেন ভালো লাগে, তুমি এখান থেকেও আমি টাইপ দেখছিলাম, প্লাস হচ্ছে আমি এখান থেকে প্রচুর প্র্যাকটিস করছি, ঠিক আছে? এখান থেকে আমি প্রচুর প্র্যাকটিস করছিলাম, যার কারণে আমার ম্যাথ এবং ফিজিক্সে একটা স্ট্রং জোন ক্রিয়েট হয়ে গেছিল ওই কয়দিনে, 1 মাস, যেহেতু আমিও 1.5 মাস টাইম পাইছিলাম, আমার একটা স্ট্রং জোন ক্রিয়েট হয়ে গেছিল। তারপরে আমি কি করছিলাম, এখন তুমি বলবো আমি যেহেতু মেডিকেল ক্যান্ডিডেট ছিলাম, তাহলে আমার হচ্ছে কি ফিজিক্স বলতেছি, কেমিস্ট্রি এবং বায়োলজিতে, আমার বায়োলজিকে আমি খুব বেশি স্ট্রং জোন ভাবতাম, সেজন্য আমি বায়োলজি তেমন বেশি ইফোর্ট দিই নাই, প্রতিদিন অল্প অল্প করে পড়তাম, হয়তো বা পরীক্ষার 2-3 দিন আগে পড়তাম। কিন্তু কেমিস্ট্রিতে আমি যা পড়ছিলাম মেডিকেলের জন্য এ টু জেড তাই পড়ছি, কিন্তু এক্সট্রা হচ্ছে যে ম্যাথ টাইপের জিনিসগুলো আছে না, যে আমি দেখছিলাম যে ওই উদ্ভাসের মাস্টার কিউ ব্যাংক থেকে আমি হচ্ছে কি করছিলাম, উদ্ভাসের মাস্টার কিউ ব্যাংকটা থেকে আমি ম্যাথ গুলো দেখছিলাম যে কেমিস্ট্রির কোন চ্যাপ্টারে কি কি ম্যাথ আসে। অবশ্যই কোনো বড় ম্যাথ আসে না, কারণ হচ্ছে ভার্সিটিতে খুব ছোট ছোট ম্যাথ আছে, কারণ হচ্ছে ক্যালকুলেটর ইউজ করা যায় না। তো যেগুলো ক্যালকুলেটর ছাড়া করা যায়, এইভাবে আমি ফিল্টার আউট করতাম
যে আমি যখন কেমিস্ট্রির ম্যাথ করব আমি সেই ম্যাথগুলাই সিলেক্ট করতাম যেগুলা ক্যালকুলেটর ছাড়া করতে পারা যায়, যে ফর্মুলাতে ইউজ করার জন্য। আমি ফর্মুলা তো সব শিখছিলাম, কিন্তু কোন ফর্মুলাতে ম্যাথ আসবে সেটা তোমাকে বুঝতে হবে, যে কোন ফর্মুলার ম্যাথ ক্যালকুলেটর ছাড়া করা যাবে, কোন ফর্মুলার ম্যাথ ক্যালকুলেটর ছাড়া করা যাবে না। যেমন ধরো ফিজিক্সের ভৌত বিজ্ঞানের কিছু ম্যাথ তুমি ক্যালকুলেটর ছাড়া করতেই পারবে না। তারপরে তো কিন্তু মান যদি ওইভাবে দেয় তাইলে করা সম্ভব, ঠিক আছে। এখন তোমাকে ওইভাবে ফিল্টার আউট করতে হবে যে তুমি কি পড়বা এবং কি পড়বা না। তো এখান থেকে আমি উদ্ভাসের ম্যাথ গুলো দেখে নিয়েছি, তারপরে ওই অ্যাসপেক্ট বলো বা জয়কলির থেকে আমি প্র্যাকটিস করছিলাম, ঠিক আছে, প্র্যাকটিস। তারপরে আমি হচ্ছে উদ্ভাসে বলো একটা জায়গায় মডেল টেস্ট দিছিলাম নিজের প্র্যাকটিসের জন্য, ঠিক আছে। তারপরে অনলাইনে দুই একটা জায়গায় পরীক্ষা দিছিলাম। এইভাবে আমি আমার ভার্সিটি প্রিপারেশনটা কভার করছিলাম, ঠিক আছে। ভার্সিটি তেমন কোনো কঠিন কিছু না। সবাই বলবে যে ভার্সিটিতে উড়াধুরা পড়ো, এত বই পড়ো, কোনো দরকার নাই ভাই। তুমি আমার যে চ্যানেলটা আছে, তোমার ডিইউ নিয়ে যাবতীয় কোশ্চেন তুমি পাবা। আমি যেভাবে বলছি সেভাবে তুমি আগাও, দেখো তোমার প্রিপারেশনটা কেমন হয়। আমি এই পর্যায়ে এসে এটা আমার একটা লায়াবিলিটি যে তোমাকে আমি পথভ্রষ্ট কোনো কিছু বলবো না, কারণ আমি আমার পার্সোনাল লাইফ থেকে আমি বিশ্বাস করি যে সবাই হচ্ছে আমার মতো মিডিকরি স্টুডেন্ট, ঠিক আছে। কেউ কোনো ওই খুব ভালো স্টুডেন্ট না, বা হচ্ছে তোমরা কেউ হচ্ছে মানে ভালো স্টুডেন্ট না বলতে সবাই ভালো স্টুডেন্ট, কিন্তু কেউ হচ্ছে ওই আপার লেভেলের বা মানে ওইরকম কিছুই না যে তোমরা না পড়লে পারবা না, কথা ঠিক আছে, ঠিক আছে। এটাই হচ্ছে মেইন কথা, যে তুমি যদি পড়ো তাইলে পারবা, না পড়লে পারবা না। মানে হচ্ছে তুমি খুব ভালো স্টুডেন্ট পড়া লাগবে না এরকমও না, আবার হচ্ছে তুমি খুব খারাপ স্টুডেন্ট তুমি পড়বাই না এরকমও না। তোমাকে পড়তে হবে, তুমি যদি পড়ো তাইলে পারবা, তুমি যদি না পড়ো তাহলে পারবা না, কথা শেষ। এখানে হচ্ছে কথা। আমি ভাবি সবাই আমার মতোই, যে আমি পড়ছি বিধায় আমি পারছি, তো তোমরাও যদি পড়ো তোমরাও পারবা। আমার স্ট্র্যাটেজিটা ফলো করো। আমি তোমাদেরকে এখন আমার কোনো স্বার্থ নাই যে তোমাদেরকে আমি পথভ্রষ্ট করবো, ঠিক আছে, বা তোমাদেরকে আমি রং কোনো ইনফরমেশন দিব। আমি যেভাবে বলতেছি সেভাবে তোমরা আগাও, দেখো তোমরা পারো কিনা। আশা করি তোমরাও আমার মতো কোনো না কোনো একটা ভার্সিটিতে চান্স পাবাই। কারণ দেখো আমি কোথায় কোথায় চান্স পাইছিলাম, আমি ডিইউতে চান্স পাইছিলাম, আমার জিএসটি আসছিল। তো ডিইউ জিএসটি এগ্রি এই তিনটা মেইন জিনিস না, এই তিনটাতেই তো আমাদের অপরচুনিটি আছে। আমি জেইউতে পরীক্ষাই দিই নাই, জেইউতে তোমরা পরীক্ষা দিতে পারো। তারপর আমার হচ্ছে এয়ারোস্পেসে একটা ইচ্ছা ছিল, আমার এয়ারোস্পেসে আসছিল, ঠিক আছে, এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং যেটা আছে লালমনিরহাট। তো আমি ভার্সিটি প্রিপারেশন নিয়ে এগুলা পারছি। আমার এক ফ্রেন্ড ভার্সিটি প্রিপারেশন নিয়ে ক্র্যাক করছে, চুয়েট ক্র্যাক করছে। তো তোমরা কেন পারবে না? হতাশ হওয়ার কিছু নাই। তোমরা আল্লাহ তাআলার উপর ভরসা রাখো, আল্লাহ তাআলা তোমার গন্তব্য যেখানে সেখানেই রেখে দিয়েছে। এখন কথা হচ্ছে তুমি ওই গন্তব্য পর্যন্ত যাবা কিনা সেই সিদ্ধান্তটা হচ্ছে তোমার। তুমি যদি ইফোর্ট দাও আল্লাহ তাআলা তোমাকে ওই গন্তব্যে নিয়ে যাবে, তুমি যদি ইফোর্ট না দাও আল্লাহ তাআলা তোমাকে ওই গন্তব্যে নিয়ে যাবে না। কথা হচ্ছে এটাই। তুমি আল্লাহ তাআলা তোমার জন্য একটা জায়গায় সিলেক্ট করে রেখে দিয়েছে। এখন তোমার ইফোর্ট, তোমার সিদ্ধান্তটাই এখন হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তুমি এখন সিদ্ধান্তটা কি নিবা, তুমি কি পা বাড়াবা নাকি পা বাড়াবা না। তুমি যদি পা বাড়াও তাহলে কিন্তু তোমার জন্য একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু তুমি যদি ইফোর্টই না দাও তাহলে তোমার জন্য তো কোনো সম্ভাবনাই নাই, তুমি কিছুই পাবা না, কোনো সম্ভাবনাই নাই, ঠিক আছে। তো আশা করি তোমরা সবাই আমার কথাগুলো মন দিয়ে ফলো করবা, এবং হচ্ছে আমি যেভাবে বললাম সেইভাবে তোমরা আগানোর চেষ্টা করবা। তোমাদেরকে এখানে ছোট্ট একটা জিনিস বলে রাখি, যে তোমরা যারা ভার্সিটি প্রিপারেশন নিতে চাও, ডিইউ নিয়ে তোমরা একটু ফ্যাসিনেটেড বা ডিইউ পরীক্ষাটাতে ভালো করতে চাও, আমরা তোমাদের জন্য একটা ছোট কোর্স এনেছি, যেখানে আমরা খুব কম্প্যাক্ট ভাবে তোমাদের যা লাগবে সেই জিনিসগুলাই আমরা তোমাদেরকে কভার করে দেওয়ার চেষ্টা করব। ডিইউর জন্য পড়াবো তো মাস্ট, তার সাথে তোমাদের অন্যান্য ভার্সিটির কিছুটা হলেও কভার হয়ে যাবে এই কোর্সে, ঠিক আছে। তো তোমরা যদি রুটিন ওয়াইজ আমাদের সাথে আগাইতে চাও তাহলে দ্রুত ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে। আর যদি তোমরা ভাবো যে না তোমরা নিজেরা গাইডলাইন্সের মাধ্যমে প্রিপারেশন নিতে পারবে, ওকে ফাইন, সেইভাবে তোমরা নিতে পারো। তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমরা আমাকে জানাইতে পারো, সেইভাবে আমরা তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে। তো আশা করি সবাই ভালো থাকবা, ভালোভাবে প্রস্তুতি নিবা, এবং মোটেও হতাশ হবা না। যতক্ষণ পর্যন্ত তোমার অ্যাডমিশন লাইফ আছে তোমার দেয়ার ইজ আ চান্স, ঠিক আছে। তো ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।